তাই শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের জীববিদ্যার যে অধ্যায় নম্বর 4 রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার জিনবিদ্যা। আচ্ছা, জিনবিদ্যা এখানে কিন্তু তোমরা দেখেছো বিভিন্ন যে সমস্ত মেন্ডেলিফের যে কার্যকলাপ এবং সেই সাথে আমাদের শারীরিক যে জৈনিক বা জিনবিদ্যা সম্পর্কিত যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে, তো সেই সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আজকের মক টেস্ট পর্বে রয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এক্সামে এখান থেকে প্রশ্ন কিন্তু বিগত বছরগুলিতে এসছে, আপকামিং এক্সামে কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো প্রথম প্রশ্ন রয়েছে দেখো আজকে, মানব দেহের কোষে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যা। সবথেকে বেশি যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে এই কোষের সংখ্যাটি। তো দেখো, দেহকোষে যেহেতু বলেছে, তাই সঠিক উত্তর করবে অপশান নম্বর এ 46টি, এবং যদি জোড়ায় বলে তাহলে 23 জোড়া। তো এটি কিন্তু এই কোষ থেকে বা জিনবিদ্যার যে চ্যাপ্টার আছে এখান থেকে মোস্ট পপুলার একটি কোশ্চেন। এই দুটোই কিন্তু আসে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে ক্রোমোজোম। যদি টোটাল বলে, যেহেতু দেহকোষে বলেছে তাই টোটালটা ধরে নেবে, এবং যদি বলা হয় যে না অটোজোমের সংখ্যা কত, তো সেক্ষেত্রে 44টি বা 22 জোড়া করবে, কারণ এক জোড়া আমাদের সেক্স ক্রোমোজোম কিন্তু থাকে, যেটা লিঙ্গ নির্ধারণে কিন্তু সহায়তা করে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, জীবদেহে টার্মিনেটর জিন বলতে কি বোঝায়? তো টার্মিনেটর এর বাংলা অর্থ তোমরা জানবে যে টার্মিনেটর হচ্ছে কিন্তু নিষ্ক্রিয় বা চালু কিন্তু করতে পারে। তো মনে রাখবে টার্মিনেটর, তাহলে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, যে জিন জীবটিকে বন্ধা করে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, ডিএনএ কে আবিষ্কার করেন? মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্সামে কিন্তু এই প্রশ্নটি তোমরা ডাব্লিউপি এবং সেই সাথে পিএসসির এক্সামগুলোতে ভীষণ পরিমাণে দেখতে পাবে যে এটি এসছে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। তো অপশনে কিন্তু শর্টকাটে এদের টাইটেলটা থাকে যে ওয়াটসন এবং ক্রিক, এটাই কিন্তু দেখতে পাবে। এবং এর সাথে কিন্তু কোশ্চেনের ভ্যারাইটি একটু চেঞ্জ করে, যেরকম ডিএনএর দ্বিতন্ত্রী গঠন কে আবিষ্কার করেন? তো একই প্রশ্ন, সেই জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে, একটু জাস্ট দেখে নেবে, কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। দেখো বলতে বলতেই কিন্তু তার পরের প্রশ্নটি কিন্তু দিয়ে দিয়েছে, ডিএনএর দ্বিতন্ত্রী প্যাঁচানো গঠনকে বলেন বা আবিষ্কার কে করেন? তো অ্যান্সার করবে ওয়াটসন ও ক্রিক। যতটুকু বলবো সেটুকু যদি তোমরা মেনে চলো, এক্সামে কিন্তু কোশ্চেন কমন নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না, এটুকু বলে রাখি। যা বলবো এর মধ্যে থেকেই প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট দেখো, কোন আরএনএ অণু বা ডিএনএ অণু বিভিন্ন জেনেটিক তথ্য পরিবহন করে? একটু স্টার মার্ক দিয়ে রাখবে, প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর করবে অপশান নম্বর বি, এমআরএনএ। নেক্সট, কোন রোগের ক্ষেত্রে রোগীর দেহের সোমাটিক কোষে বার বডি অনুপস্থিত থাকে? তো এটি সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, দেখো টার্নার সিনড্রোম। এই রোগটি যার শরীরে দেখা দেবে, তো তার ক্ষেত্রে বার বডি কিন্তু অনুপস্থিত থাকে। কোশ্চেন নাম্বার 7, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের যে কোষের বিভাজনগুলি রয়েছে এবং তার যে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তোমরা জানো এগুলো হচ্ছে মাইটোসিস। এবং অপর একটি কোষের যে বিভাজন ঘটে, যেটাকে আমরা কী বলি অপাত্য জিন বা হাঁস বিভাজন বা মিওসিস কোষ বিভাজন। তো এইখানটায় কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক্সামে কিন্তু আসে, ব্যতিক্রম যেহেতু তাই। তো দেখো, মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, প্যাকাইটিন। কোশ্চেন নম্বর 8, একটু ডবল স্টার দিয়ে রাখবে, এইখান থেকে তোমাদের কিন্তু বিগত বছরে 3 থেকে 4টি প্রশ্ন কিন্তু এসছে। কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রশ্নগুলো এসেছে একটু শুনে রাখো। দেখো, ডিএনএতে উপস্থিত পিরিমিডিন বেসগুলি হলো, আচ্ছা পিরিমিডিন বলতে নাইট্রোজেন বেস। তোমরা জানো ডিএনএর 4টি নাইট্রোজেন বেস আছে এবং আরএনএরও 4টি নাইট্রোজেন বেস আছে। ডিএনএর 4টি কী কী? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর একটা হচ্ছে সাইটোসিন। তো আরএনএর ক্ষেত্রেও কিন্তু এই সেম একই থাকে, কিন্তু এই থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এইখানেই প্রশ্নটা কিন্তু আসে যে ডিএনএতে কোন নাইট্রোজেন বেসটি অনুপস্থিত বা আরএনএতে কোন নাইট্রোজেন বেসটি অনুপস্থিত। তো অবশ্যই মনে রাখবে ডিএনএতে হচ্ছে থাইমিন থাকে এবং আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তো এই দুটো তোমরা যদি মনে রাখো, তাহলে যেভাবে প্রশ্ন ঘুরিয়ে দিক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তো দেখো, আজকের প্রশ্ন ডিএনএতে উপস্থিত পিরিমিডিন বেসগুলি হলো, সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, থাইমিন ও সাইটোসিন। নেক্সট কোশ্চেন নম্বর 9, দেখো কোষের বিভাজনের সময়, দেখো কোষ কিন্তু বিভাজিত হয়, এই বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ কোন দশায় ঘটে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ডিএনএর যে সংশ্লেষ এটি ঘটে থাকে, অপশন নম্বর এ করবে সঠিক উত্তর, ইন্টারফেজ। নেক্সট দেখো, মেন্ডেলের পরীক্ষা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে,
মেন্ডেলের যে ডাইহাইব্রিড ক্রসের ফেনোটাইপ অনুপাত কত? তো ফেনোটাইপ এবং জিনোটাইপ দুটি অনুপাত কিন্তু হয়। তো দেখো ডাইহাইব্রিড মানে বলেছে তোমাদের কিন্তু দ্বিসংকর জনন, এটা কিন্তু মাথায় রাখবে। এক সংকর জনন এবং দ্বিসংকর জনন দুটো অনুপাতই কিন্তু এক্সামে কিন্তু বুঝতে পারে, তো দুটোর মধ্যে যে কোনো একটা এক্সামে কিন্তু থাকে। তো দেখো এখানে দ্বিসংকর জননের ফিনোটাইপ বলেছে, তাহলে কোনটি হবে? অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দেখো 9:3:3:1। নেক্সট কোশ্চেন নম্বর 11 দেখো, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি VJL বা I আকৃতির হয়ে যায়? একটু স্টার মার্ক দেবে। এক্সামে কিন্তু তোমরা যারা আপকামিং WP এবং KB এর এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, অ্যানাফেজ দশা। এই অ্যানাফেজ দশায় কিন্তু এই আকৃতিগুলো ধারণ করে, কেননা তার আগের যে প্রসেসটা রয়েছে অর্থাৎ মেটাফেজ, এই মেটাফেজ দশায় কিন্তু এগুলো বিভাজিত হয় এবং এগুলো কি মেরুর দিকে চলে যায়। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন কম্বিনেশনের ক্রোমোজোম থাকলে একটি শিশু পুরুষ হবে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, পিতার Y এবং মাতার X। কেননা তোমরা জানো যে অপত্য জিনের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে কিন্তু XX থাকে এবং পিতার ক্ষেত্রে XY থাকে। তো পিতায় কিন্তু এই পুত্র বা কন্যা সন্তান নির্ধারণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু স্টার মার্ক দেবে। প্রথম কোন বিজ্ঞানী পরীক্ষাগারে আর্টিফিশিয়াল জিন সিনথেসিস করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, খুরানা। তোমরা জানো হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড কিন্তু আবিষ্কার করেছিলেন এবং ইনি ছিলেন হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, এবং তার এই অবদানের জন্য কিন্তু তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। স্ট্যাটিক জিকের মধ্য থেকে কিন্তু এই প্রশ্নটি বহুবার এক্সামে এসেছে যে জেনেটিক কোড কে আবিষ্কার করেছিলেন অথবা জেনেটিক কোড আবিষ্কারের জন্য কাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। তো মনে রাখবে হরগোবিন্দ খুরানা, এনাকে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14, DNA এর ডাবল হেলিক্স মডেল কে প্রবর্তন করেন? প্রশ্নটা কিন্তু আবারও দেখো ঘুরিয়ে দিয়েছে। তো ডবল হেলিক্স মানেই কিন্তু বলেছে দ্বিতন্ত্রী মডেল, একটু আগে কিন্তু আলোচনা করেছি। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ওয়াটসন ক্রিক। তোমাদেরকে জাস্ট এটুকুই বলবো, প্রশ্নগুলো ভ্যারাইটি কেমন করে এরা চেঞ্জ করে এটুকু জাস্ট একটু লক্ষ্য করো। একই প্রশ্নের উত্তর যদি তুমি জানাও থাকে তো এই ধরনের প্রশ্নগুলোর জন্য কিন্তু তোমার অ্যান্সার কিন্তু করতে পারবে না। তো একটু মনোযোগ সহকারে ক্লাসগুলি কিন্তু অবশ্যই করবে। নেক্সট দেখো, পতঙ্গ বিরোধী তুলা গাছ তৈরি করা হয়েছে থেকে, তা কোন জিন থেকে এটি তৈরি করা হয়েছে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ব্যাকটেরিয়াম। তো ব্যাকটেরিয়াম থেকে কিন্তু এই পতঙ্গ বিরোধী তুলা গাছ তৈরি করা হয়েছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, যখন একটি জিন একাধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী হয় তখন তাকে কি বলা হয়? তো একাধিক বৈশিষ্ট্যযুক্ত জিনকে বলা হচ্ছে প্লিওট্রপি। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট, কোন দ্রব্যের শিল্পোৎপাদন করার জন্য হাইব্রিডোমা টেকনোলজি নামক বায়োটেকনোলজির ব্যবহার করা হয়? তো দেখব শিল্পোৎপাদন করার জন্য হাইড্রোবিমা টেকনোলজি ব্যবহার হয়ে থাকে, সেটি হচ্ছে অপশন নম্বর এ করবে সঠিক উত্তর, মনোক্লোনাল অ্যান্টিবডি। তো এটি মূলত এই শিল্পোৎপাদনে যে হাইব্রিডোমা টেকনোলজি এর জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন নাম্বার 18, একটু স্টার মার্ক দেবে। বহুবার এক্সাম এসেছে মেন্ডেলিফের, অর্থাৎ মেন্ডেল আমাদের যে বংশগতির জনক নামে কিন্তু খ্যাত, এই মেন্ডেল উত্তরাধিকার সূত্র কিসের ওপর ভিত্তি করে তৈরি করেছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, উপরের সবকটি। কেননা তিনি অযৌন জনন, যৌন জনন এবং অঙ্গজ জনন সমস্ত ক্ষেত্রেই কিন্তু তিনি পরীক্ষা করেছিলেন এবং তারপরেই কিন্তু তার এই যে উত্তরাধিকার সূত্র এটি প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট দেখো, জেনেটিক্স এর সাথে সম্পর্কিত কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে একটু স্টার মার্ক দিয়ে রাখবে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, উত্তরাধিকার এবং ভ্যারিয়েশন। এটি কিন্তু এই জেনেটিক্সের সাথে কিন্তু আঙ্গিকভাবে সম্পর্কিত যুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 20, একটি স্বাভাবিক মানব দেহের কোষের ক্রোমোজোম সংখ্যা কত? একটু আগে কিন্তু তোমাদেরকে সমস্ত বিষয়টা বলেছি, আশা করি কিন্তু ক্লিয়ার রয়েছে। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, 46টি, অথবা যদি 23 জোড়া থাকে তাহলে 23 জোড়া, যদি অটোজোম বলে তো সেক্ষেত্রে 22 জোড়া বা 44টি। জাস্ট এটুকুই মনে রাখো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21, প্রথম ক্লোনড প্রাণী ডলি হলো একটি। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ভেড়া। তো দেখো ক্লোন প্রাণী কি? তো ক্লোন প্রাণী বলতে ক্লোন মানে তোমরা জানবে যে মোবাইলে দেখবে বিভিন্ন অ্যাপ্লিকেশন ক্লোন করা হয়। ক্লোন মানে হচ্ছে জাস্ট সেটাকে পুরোপুরি হুবহু কপি করা, অর্থাৎ একটা থেকে আরেকটা তৈরি করা। ধরো তোমার কাছে সাপোজ একটি ভেড়া আছে এবং সেটি থেকে কিন্তু তুমি সেম কোয়ালিটির তুমি অপর একটি ভেড়া কিন্তু তৈরি করলে, এটাকে বলা হচ্ছে ক্লোন করা। এক কথায় আমরা বিভিন্ন প্রাণীকে যে আমরা কৃত্রিমভাবে যেটা তৈরি করতে পারি পরীক্ষাগারে, সেটাই হচ্ছে ক্লোন।
তো এটি কিন্তু অত্যন্ত একটি জটিল প্রক্রিয়া এবং এই ক্লোন কিন্তু মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কেননা এতে কিন্তু মানুষের প্রাণঘাতীও হতে পারে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি ডাউন সিনড্রোমের সঠিক তথ্য নয়? তো সঠিক তথ্য নয় বলেছে, তাহলে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। দেখো, আক্রান্ত ব্যক্তির বার্ধক্য তাড়াতাড়ি আসে, এটি কিন্তু সঠিক নয়। নেক্সট, নিম্নলিখিত জেনেটিক রোগগুলির মধ্যে কোনটি লিঙ্গ সম্পর্কিত? তো লিঙ্গ সম্পর্কিত বলতে এক কথায় হচ্ছে জিনগত প্রাপ্ত, যেটা বলা হচ্ছে সেটাই। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, রয়্যাল হিমোফিলিয়া। তো রয়্যাল হিমোফিলিয়াটা কি? এটা হচ্ছে একটা বংশগত বা জিনবাহিত রোগ। তো এটি কিন্তু বর্তমানে আমাদের মানব শরীরে দেখবে কোনো অঙ্গ কেটে গেলে রক্ত তঞ্চন হতে চায় না, তো এই ধরনের রোগীকে বলা হচ্ছে হিমোফিলিয়া। তো যাদের রক্ত তঞ্চন হতে চায় না তাদেরকে বলা হচ্ছে হিমোফিলিয়া রোগে আক্রান্ত। এবং এই রোগটি আগে বড় বড় যে সমস্ত রাজপরিবারে তাদের কিন্তু অত্যন্ত ছিল বলে এটাকে রয়্যাল হিমোফিলিয়া কিন্তু বলা হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24, কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে নিম্নলিখিত কোন পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। নেক্সট কোশ্চেন নাম্বার 25, একটু স্টার মার্ক দেবে প্রশ্নটা, জিন হলো কি? তো জিন হচ্ছে কিন্তু এক কথায় ডিএনএর যে একটি অংশ এবং যার নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে উত্তরাধিকারতা নির্ণয় করে, অর্থাৎ অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 26, নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগের উদাহরণ? একটু আগে কিন্তু আলোচনা করলাম, অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, হিমোফিলিয়া। নেক্সট 27 দাগের প্রশ্নটি একটু স্টার মার্ক দেবে, একজন বর্ণান্ধতার লাল রঙকে কি মনে হবে? ধরো একজনের চোখে কালার বাইন্ড আছে বা বর্ণান্ধতা রোগ কিন্তু তার রয়েছে, তাহলে সে লাল রঙকে কেমন দেখবে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, সে কিন্তু লাল রঙকে সবুজ রঙ দেখবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 28, ডিএনএর দুটি তন্তু পরস্পর যুক্ত থাকে ড্যাশ দ্বারা। দেখো, ডিএনএর যে তন্তুগুলি রয়েছে এগুলি পরস্পর যুক্ত থাকে, অপশন নম্বর বি, হাইড্রোজেন বন্ধন দ্বারা। নেক্সট, সেক্স ক্রোমোজোম ছাড়া বাকি ক্রোমোজোমগুলিকে বলা হয় কি? তো বাকি ক্রোমোজোমগুলিকে আমরা একটু আগে কি বললাম? অটোজোম। তো অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ক্রোমোজোম কী দিয়ে গঠিত হয়? তো ক্রোমোজোম মূলত এক প্রকার প্রোটিন এবং যার প্রধান উৎস হচ্ছে ডিএনএ এবং প্রোটিন উভয়ই। নেক্সট, ডিএনএর একটি তন্তু থেকে জেনেটিক ইনফরমেশন কপি করে আরএনএ তৈরি করার পদ্ধতিটাকে কী বলা হয়? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে যে তন্তুগুলো থাকে এবং সেখান থেকে কপি করে আরএনএ তৈরি করা, এই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 33, অ্যাংলো নুবিয়ান কোন প্রাণীর প্রজাতির একটি উদাহরণ? তো অ্যাংলো নুবিয়ান এটি হচ্ছে কিন্তু ছাগলের একটি প্রজাতি, অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট, কার দ্বারা জন্মের আগেই কোনো শিশুর লিঙ্গ নির্ধারিত হয়ে যায়? তো দেখো, একটু আগে কিন্তু আমরা আলোচনা করলাম যে লিঙ্গ নির্ধারণ করতে পিতার ভূমিকাই কিন্তু প্রধান, তাহলে এখানে কিন্তু অ্যান্সার করবে অপশন নম্বর এ, পিতার শুক্রাণু। নেক্সট কোশ্চেন নাম্বার 35, অপর একটি বংশগত রোগ থ্যালাসেমিয়া, এটি জিনগত রোগ কারণ এটি জিনের মাধ্যমে বাহিত হয় এবং এটিকে প্রভাবিত করে কে? তো দেখো, এই যে থ্যালাসেমিয়া রোগ এর প্রধান বাহক হচ্ছে কিন্তু রক্ত বা কিন্তু ব্লাড, এই ব্লাডের মাধ্যমে মূলত এটি বহিত হয়, তাহলে অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পুরুষ গ্যামেট কোন ধরনের ক্রোমোজোম বহন করে? তো পুরুষদের ক্ষেত্রে তোমরা জানো XY, অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ডিএনএ এর পেঁচানো যে মাপ, এই মাপটাকে কত ধরা হয়? তো ডিএনএর যে আমাদের পেঁচানো সিঁড়ির মতো অংশগুলো রয়েছে, তো একটা থেকে আরেকটার যে মাপ আছে, তো এটা হচ্ছে অপশন নম্বর এ করবে সঠিক উত্তর, 34 আংস্ট্রং। নেক্সট কোশ্চেন নম্বর 39, হিমোফিলিয়ার জন্য দায়ী রোগটি বা জিনটি হলো কোনটি? তো হিমোফিলিয়া এটি কিন্তু বংশগত রোগ এবং এর প্রধান যে কার্যকারিতা এর নির্ভর করা হচ্ছে, অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, এক্স লিঙ্কড জিনের প্রচ্ছন। নেক্সট, ক্যান্সারের কারণ হিসেবে নিচের কোন জিন সক্রিয় ভূমিকা পালন করে? তো ক্যান্সারের জন্য একটি গুরুত্বপূর্ণ জিন তোমরা প্রত্যেকে জানো, অপশন নম্বর ডি, বহুবার কিন্তু পরীক্ষায় আসে, অঙ্কোজিন। তো এটি কিন্তু ক্যান্সারের জন্য দায়ী। এইখান থেকে স্ট্র্যাটেজিকের একটি প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছরে এক্সামে এসছে যে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? তো
তো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যাকে দেখবে লজিসও কথাটি আছে এবং ক্যান্সার কথাটা হচ্ছে অঙ্ক। তো অঙ্কোলজি এই শব্দটা হচ্ছে ক্যান্সার সংক্রান্ত বিদ্যার সঙ্গে জড়িত। নেক্সট দেখো হিমোফিলিয়া রোগের জিনটি কোনটি? তো হিমোফিলিয়া এটি বংশগত রোগ, আবারও বলছি। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, লিঙ্গ সংযোজিত। নেক্সট কোশ্চেন নম্বর 42 দেখো অটোজোম বাহিত প্রচ্ছন্ন ঘটিত জিন কোনটি? তো প্রচ্ছন্ন জিন যেটা হচ্ছে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, থ্যালাসেমিয়া। নেক্সট দেখো প্রশ্নটি আবারও রিপিটেড, সেক্স লিঙ্কড জিন বহনকারী ক্রোমোজোমকে বলা হয় কি? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ওয়াই ক্রোমোজোম। নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি মানুষের বংশগত রোগ নয়? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখছো এখনকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড হয়েছে এই 9 জাত প্রশ্নগুলো, এগুলোই কিন্তু এক্সামে কিন্তু সবথেকে বেশি কিন্তু আসছে। তো অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে দেখবে। তো দেখো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, অ্যালঝাইমার ব্যাধি। এছাড়া ডাউন সিনড্রোম এবং বর্ণান্ধতা, হিমোফিলিয়া এগুলো কিন্তু প্রত্যেকটি বংশগত রোগ। নেক্সট দেখো মানুষের বংশগতি গঠনে পুরুষ বৈশিষ্ট্য হিসাবে দায়ী ক্রোমোজোম হলো কোনটি? তো পুরুষের লিঙ্গ নির্ধারণ তোমরা জানো XY, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের শেষ প্রশ্ন। তো ভিডিওটি যারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ। এক্সামে কিন্তু এখান থেকে প্রচুর তোমরা হেল্প পাবে এটুকু বলে রাখি। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।